আপনি রয়েছেন অনেকের মাঝে, কিন্তু ভিড়ের মাঝেও আপনার মনের মধ্যে শান্তি নেই। নিজেকে বড্ড একা, অসহায় বলে মনে হয়। কিন্তু কেন জানেন? নিজেকে আপনার এত একা লাগে। আর এই একাকিত্ব থেকে আপনার মুক্তি কিভাবে মিলতে পারে? আজকের পর্বে সেই নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নেব। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সকলের আমন্ত্রণ রইল। লোহাকে গরম করে তাতে হাতুড়ির বাড়ি না মারলে কোনো আকার বা আকৃতি দেওয়া যায় না। ঠিক একইভাবে ঈশ্বর যে আপনাকে বড় পছন্দ করেন, তিনি চাইছেন আপনাকে তার মনের মতো করে গড়ে তুলতে। সেই জন্য তো তিনি অলক্ষ্যে থেকে আপনাকে হাতুড়ির বাড়ি মারছেন। আপনি একদম ঘাবড়াবেন না। দেখুন, হীরা যতই কয়লার মধ্যে থাকুক না কেন, হীরার উজ্জ্বলতা এতটুকুও কম হয় না। উল্টে কয়লার মধ্যে থাকার জন্যে হীরাকে আরও বেশি উজ্জ্বল লাগে। আপনাকে ঈশ্বর এতটাই পছন্দ করেন যে আপনার উজ্জ্বলতা আপনাকে বোঝানোর জন্য আপনার চারপাশে এমন কিছু মানুষ দিয়ে দেন, যার মাঝখানে থাকলে আপনার নিজেকে অনেক বেশি উজ্জ্বল বলে মনে হবে। তাই আপনার চারপাশে থাকা অমানুষদের মাঝে আপনি যতই নিজেকে একাকী বলে মনে করুন না কেন, আপনি জানবেন আপনার সাথে এমন একজন রয়েছে যিনি থাকলে আপনার আর কারোর কোনো প্রয়োজন নেই। আপনার উপরে রয়েছে ঈশ্বরের অসীম কৃপা। আর ঠিক সেই জন্যেই তিনি আপনাকে একা করে দিয়ে এই কথাটি শেখাতে চাইছেন যে কারো উপরে আপনার যেন অন্ধবিশ্বাস বা অন্ধ ভালোবাসা না হয়। অন্ধবিশ্বাস যদি আপনার মনের মধ্যে হয়, তাহলে আপনি তার উপরে ভরসা করবেন। তাই আপনি যেন কখনো এই কাজটি না করেন। আপনি ভরসা হয়ে উঠুন আপনার নিজের। আর অন্ধ ভালোবাসা আপনার কষ্টের কারণ হবে। আপনাকে যাতে সেই কষ্ট পেতে না হয়, সেই জন্য ঈশ্বর আপনাকে এটি শেখাতে চাইছেন যে ভুল মানুষকে আপনি কখনো ভালো যাতে না বাসেন। আপনি ঈশ্বরের প্রিয় পাত্র, আর ঠিক সেই জন্যেই তিনি আপনাকে চান পরিপূর্ণ করে তুলতে। আগুনে না পুড়লে যে সোনা খাঁটি হয় না, ঠিক সেইভাবেই ঈশ্বর আপনাকে কষ্টের আগুনে পুড়িয়ে ধীরে ধীরে খাঁটি করে তুলবেন। স্বামী বিবেকানন্দের জীবনে তখন বড় কষ্ট। জীবন তোলপাড় হয়ে চলেছে। স্বামীজি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন একটি কাজের আশায়। অভুক্ত ক্লান্ত স্বামীজির অবস্থা ঠাকুরের কানে গেল। ঠাকুর সব শুনলেন, কিন্তু চুপটি করে রইলেন। কারণ স্বামীজির যে ওই কষ্টটির প্রয়োজন ছিল, ঠাকুর সেটি জানতেন। কষ্টের আগুনে পুড়ে আপনি যত বেশি পরিপূর্ণ হয়ে উঠবেন, খাঁটি হয়ে উঠবেন, আপনি তত বেশি নির্ভর করতে শুরু করবেন নিজের ওপরে। আপনার ভেতরের দুর্বলতা আপনি কখনো প্রকাশই করবেন না, কারণ আপনি যে তখন বুঝে গেছেন আপনি যেই মুহূর্তে দুর্বলতা প্রকাশ করতে শুরু করবেন, আপনার আশেপাশে যে সমস্ত মানুষ আপনাকে ঘিরে রয়েছে, তারা সেটাকেই অস্ত্র করে আপনার উপরে আক্রমণ করতে শুরু করবে। তাই আপনার দুর্বলতা প্রকাশ হবে শুধুমাত্র তার কাছে, আর কারোর কাছে নয়। জীবনে এমন এক একটা সময় আসে যখন মনে হয় সব শেষ, আপনার সব কিছু হারিয়ে গেছে, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। সম্পর্ক, স্বপ্ন, আশা, ভরসা, বিশ্বাস সব কিছু যেন ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। সেই মুহূর্তে আপনি আরও বেশি ক্লান্ত হয়ে পড়েন। আরও বেশি আপনাকে মনে হয় আপনি বোধহয় হেরে গেলেন, আপনার বোধহয় আর কিচ্ছুটি করার নেই। আর ঠিক সেখান থেকেই শুরু হয় আপনার জীবনের নতুন যাত্রা। ঠিক অনেকটা সার্কাসের সেই ট্রাপিজের খেলার মতো। সব কিছু ভেঙে চুরে আবার নতুনভাবে শুরু হওয়া। নতুন আলোর সন্ধান পাবেন আপনি। এখন আপনার যদি মনে হয় ঈশ্বর কোথায় রয়েছেন, ভগবান দর্শন, সেটা কি সম্ভব? ভগবান যে আছেন, ভগবান যে সত্যি, এ কথা আমি কি করে বিশ্বাস করব, কি করে বুঝবো? এর উত্তর রয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস কথামৃততে। ঠাকুর বলছেন, ভগবান দর্শনের প্রকৃত অর্থ কি জানো? আসলে আমরা যা দেখি বা যা শুনি বা যা বলি, সব কিছুর অস্তিত্ব আমরা অনুভব করি। অনুভব করার পরেই আমরা সেটাকে সত্যি বলে মেনে নিই। ঈশ্বরের অনুভব বা ভগবান দর্শন, সেটাও অনেকটা ঠিক একই রকম। এটা তো বাইরের কিছু না, এটা হলো অন্তরের অভ্যন্তরীণ একটি উপলব্ধি। আপনি আপনার অন্তরে উপলব্ধি করতে পারবেন যে তিনি নিশ্চুপে নিভৃতে রয়েছেন আপনার হৃদয়।
তিনি সাক্ষী রয়েছেন আপনার সমস্ত দুঃখের, আপনার সমস্ত কষ্টের, পরিশ্রমের। আপনার চোখের জলের সাক্ষী রয়েছেন তিনি। তিনি শুনছেন আপনার নীরব কান্না এবং তার প্রতিকারও করছেন। ধীরে ধীরে তিনি আপনাকে অনেক বেশি সহজ করে তুলছেন। তিনি আপনাকে অনেক শান্ত করে তুলছেন। আর আপনি এটি উপলব্ধি করতে পারবেন তখন যখন দেখবেন জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি আপনার অনেক বদলে গেছে। যে না আসলে, যে কথা না বললে আপনার কষ্ট হতো, আপনার এখন আর কষ্ট হয় না। যাকে না দেখলে আপনার দু চোখের পাতা এক হতো না, আপনি এখন দিব্যি ঘুমাতে পারেন। ভিড়ের মাঝে আপনার তো আর নিজেকে একা বলে মনে হয় না। আপনার মনের সমস্ত দুশ্চিন্তা, অশান্তি, দুর্ভাবনা কোথায় যেন উধাও হয়ে গেছে। আপনার মনের মধ্যে আপনি উপলব্ধি করতে পারেন অদ্ভুত এক আনন্দ, যে আনন্দের কথা আপনি কাউকে প্রকাশ করতে পারেন না, বোঝাতে পারেন না, কিন্তু আপনি শুধুমাত্র অনুভব করতে পারেন। আর ঠিক তখনই বুঝবেন আপনি ঈশ্বর দর্শন করেছেন, কারণ তখন আপনি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই কথাটিকে একেবারে অন্তরে অন্তরে উপলব্ধি করেছেন, হৃদয়ঙ্গম করেছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন, যদি পাগল হতেই হয়, সংসারে জিনিস লয়ে কেন পাগল হবে গা? যদি পাগল হতে হয় তবে ঈশ্বরের জন্য পাগল হও। আপনি আপনার মনের সমস্ত অশান্তি থেকে নিজেকে মুক্ত করতে পেরেছেন কেন জানেন? কারণ আপনাকে সাংসারিক তুচ্ছ বিষয় আর কাবু করতে পারে না। আপনি জেনে গেছেন জীবনের আসল সত্য। আপনি বুঝে গেছেন কোনটা সত্যিকারের ভালোবাসা আর কোনটা মিথ্যে ভালোবাসা। কোথায় রয়েছে সত্যিকারের সম্পর্কের বাঁধন, কোথায় রয়েছে আন্তরিকতা। আপনি একবার তার ছোঁয়া যখন পেয়ে গেছেন, তখন তুচ্ছ ভালোবাসা, তুচ্ছ মায়ায় আপনি যে আর বেঁধে থাকবেন না। আপনি পেয়েছেন প্রকৃত আনন্দের সন্ধান। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে, লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ করছি। আর এই চ্যানেলটিতে আপনি যদি নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি যাবে। আর আপনার কাছে এই ভিডিওটি যদি ভালো মনে হয়, যদি সময় উপযোগী মনে হয়, বা যদি মনে হয় এই ভিডিওটিতে আপনি সামান্যতম উপকৃত হয়েছেন, তবে এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে। নমস্কার।